আসন্ন জাতীয় নির্বাচনে ভোটের পরিবেশ সুষ্ঠু করতে বাংলাদেশে চলমান অস্থিরতার অবসান চায় রাশিয়া। প্রতিবেশী দেশ ভারতের সাথে চলমান উত্তেজনাও দুই দেশ সমাধান করবে এই আহ্বান দেশটির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক আমন্ত্রণের জন্য অপেক্ষা করছে মস্কো। সকালে রাশিয়ান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার কোজিন। সোমবার সকালে পলিটিক্যাল আউটকাম 2025 শিরোনামে এক সংবাদ সম্মেলন আয়োজন করে ঢাকার রাশিয়ান দূতাবাস। এ সময় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, খাদ্য সুরক্ষা, দুই দেশে সাংস্কৃতিক বিনিময়ে বিভিন্ন দিক তুলে ধরেন রাষ্ট্রদূত। জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 2026-এর শুরুর দিকেই জাতীয় গ্রিডে স্বল্প পরিসরে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এক প্রশ্নের জবাবে প্রতিবেশী দেশ ভারতের সাথে চলমান অস্থিরতা কমানোর উপর গুরুত্ব দেন রাষ্ট্রদূত। বলেন, দুই দেশের চলমান উত্তেজনা পুরো দক্ষিণ এশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। The specific relationship which has already been created between the two nations, Bangladesh and India. But of course, we are monitoring the situation. বাংলাদেশ ভারত দুই দেশের মধ্যকার বিষয় নিয়ে আমরা মন্তব্য করতে চাই না, তবে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। দুই দেশের মধ্যকার এই উত্তেজনা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। আমরা সাউথ ব্লকের বিবৃতি পড়েছি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিবৃতিও পড়েছি। ফলপ্রসূ সমাধান না আসলে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। বাংলাদেশের আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরিতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমানো খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের প্রতিবেশী বেছে নিতে পারি না। ইউক্রেনের সঙ্গে আমাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটিও আমাদের জন্য উদ্বেগের বিষয়। একইভাবে এখানকার ভূ রাজনৈতিক পরিস্থিতিতেও ভারসাম্যপূর্ণ সমাধানে এগোনো দরকার। Two sides and the stakeholders, they are trying to find the balanced way so that to reduce this tension as soon as possible. অন্তর্বর্তী সরকারের 12 ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়ে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে দেশটি। বাংলাদেশের যে কোনো নির্বাচিত সরকারের সাথেই রাশিয়া কাজ করতে চায় বলে জানান তিনি। বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের জন্য অপেক্ষায় আছে রাশিয়া। বিগত সরকারের সাথে যেমন রাশিয়া কাজ করেছে, অন্তর্বর্তী সরকার এবং নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করতে প্রস্তুত আমরা। আমাদের ব্যবসায়ীরাও বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী। আমরা অপেক্ষা করছি। নির্বাচনে রাশিয়ার পর্যবেক্ষক পাঠাবে কিনা এমন প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত জানান, পর্যবেক্ষক পাঠাতে ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়েছে। তবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় মস্কো। পর্যবেক্ষক পাঠাতে প্রস্তুত আমরা, তবে আমন্ত্রণটি অবশ্যই নির্বাচন কমিশনের এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া হতে হবে। নির্বাচন কমিশনই এই বিষয়ে দায়িত্বশীল। কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ এলে তা মস্কোতে জানানো হবে। আমরা সেই আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায় রয়েছি। পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী রাশিয়া যখন অন্যান্য দেশে নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়, তখন রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য এবং কখনো কখনো স্টেট দুমা বা উচ্চকক্ষের প্রতিনিধিরাও থাকেন। But if there is no official invitation in writing. বাংলাদেশ রাশিয়া সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, নির্বাচিত সরকারের জন্য অপেক্ষায় তারা। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।